আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমি দেখাবো সুন্দরবন পর্যটক কেন্দ্র। ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো চিত্রা এক্সপ্রেস, ফাইনালি ঢাকা কমলাপুর উই আর হিয়ার। 7 নম্বর প্ল্যাটফর্মে আছে খুলনা থেকে যমুনা রুটের চিত্রা। এটা হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপের বাস। এটা দিয়ে যাবো আজকে সুন্দরবন। আজকে আমরা যাব নারায়ণগঞ্জের তারাবো থেকে একটা কর্পোরেট ট্যুর নিয়ে। তো এইখানে আমরা টোটাল আমরা 2 জন সহ 49 জন, তো 100 পিস পানি নেওয়া হয়েছে। সো ঢাকা থেকেই আমরা যা যা দরকার মূলত আমাদের সবগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে আমাদের লাক্সারিয়াস বাস এখানে ওয়েট করতেছে, টিশা কোচ। রাত এখন 2টা বাজে। অনেকটা সময় আমাদের তারাবতে নষ্ট হয়েছে এদিকে যাত্রাবাড়ি আসতে। যে 2টার সময় আমরা মাওয়াট ঘাটে আসলাম। এখানে ইলিশ খাবে আমাদের যারা গেস্ট আছে ওরা, তো আমরাও হয়তো খাইতে পারি, দেখা যাক। এরপরে এখান থেকে আমরা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে বেরিয়ে পদ্মা সেতু পার হবো রাত 3টার দিকে আশা করি। আমার কাছে দেখে না ভাই, সবার কাছেই তো, সবার কাছে 100 বার। আমাদের ভাজি শেষ। 2 জন ভিডিও করবেন হচ্ছে এই ডালমাল যদি লাগে তাহলে লইলাম, নাইলে নেই। শুভ সকাল মংলা। শুভ সকাল মংলা। পৌঁছে গেছি আমরা মংলাতে, মংলা ফেরিঘাট। এটা এই হচ্ছে আমাদের ট্রলার। খাবার লইছেন 2টা। এই হচ্ছে মংলা নদী বন্দর। এখন আমরা যাবো করম জলের উদ্দেশ্যে। আমাদের হাউস বড়কা ছাড়লো। মংলা সুন্দরবন। ফোন দেন তো, ফোন চার্জ দেওয়ার। এসে গেছি আমরা করম জলের প্রান্তে। ওই যে দেখা যাচ্ছে সুন্দরবনের সেই গাছগুলা। আহ্লাদ ভাই কই? আহ্লাদ ভাই, ভাই তুমি কিন্তু এটা অন্যায় করছো আমার সাথে। তো ফাইনালি আমরা 8:30টার সময় করমচল পয়েন্টে। ওই যে দেখা যাচ্ছে, টিকিট কেটে ঢুকতে হয় ওইখানে। নিদর্শন সুন্দরবনের যেগুলো আছে। ফার্স্টে আমরা হরিণের দেখা পেয়ে গেছি। এই যে হরিণ। হরিণ অ্যাকচুয়ালি নট সুন্দরবন, হরিণ সবাই, তো এটা এক্সেপশনাল কিছু না। কুমির, কুমিরের বাচ্চা।
এখন ঢুকতেছি আমরা সেই জমিন জঙ্গলে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, এগুলোর নামও লেখা আছে, সুন্দরী, বাইন, বিভিন্ন রকমের, যেগুলো সুন্দরবনের ঐতিহ্যবাহী গাছপালা, জঙ্গল। এটাও সোয়াইপ ফরেস্টের মতো, আমার কাছে রাতারগুল সোয়াইপ ফরেস্টের মতো লাগতেছে কিছুটা, যদিও জানি না এটা সোয়াইপ ফরেস্ট কি না। বানর পেয়ে গেছি আমরা। সুন্দরবনে দুইটা ওয়াচ টাওয়ার আছে, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে ভিতরে একদম। তো এইটা এখন ওঠার চেষ্টা করবো আমরা। এখন আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি। আরো ভালোভাবে পুরো দৃশ্যটা দেখতে। উপরে দেখতেছি মৌমাছির চাক। আমরা দেখার চেষ্টা করবো ডলফিন, বানর আবার দুষ্টামি করতেছে। ফাইনালি আমরা আবার চলে আসলাম ঘুরে মংলা বন্দরে, মংলা ফেরিঘাট। এখন আমরা আবার আমাদের বাসে যাব। বাসে আমার এবার আপাতত গন্তব্য হচ্ছে খান জাহান আলীর মসজিদ এবং 7 গম্বুজের মসজিদ, মাজার। এগুলো আমি আগেও কভার করছি ইন্ডিভিজুয়াল 2023-এ। তো আবার এখানে যাচ্ছি। তারপরে ওইখান থেকে আমরা সবাই ছাড়বো, আশা করি রাত 10টা-11টার মধ্যে আমরা ঢাকায় থাকবো। এইখান থেকে ভাগ হবে, এইখান থেকে আমরা চলে যাবো ডান দিকে। ডান দিকে হচ্ছে গোপালগঞ্জ, ঢাকা এদিকে, আর সোজা চলে গেল খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এইদিকে। এটা চলে গেল ডিরেক্ট খুলনার দিকে। আর এটা হচ্ছে গোপালগঞ্জ, ঢাকা, বাগেরহাট। কাটাখালী ব্রিজ, ফকিরহাট। ভাইয়া নামাজ পড়ে এটা হচ্ছে খান জাহান আলীর সেই মসজিদ। এইখানে আমরা জুম্মার নামাজ পড়ি আজকে। ভাই এইখানে এ হচ্ছে মসজিদের মাজার প্রাঙ্গণ। তো এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে। নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে 7 গম্বুজ মসজিদ, আরেকটা ঐতিহ্যবাহী স্থান। চলে আসলাম 7 গম্বুজ মসজিদে, দ্বিতীয়বারের মতো আমার লাইফে। এর আগে 2023-এ আসছিলাম, তো এবার আসছি ট্যুর গাইড হিসেবে দেখার জন্য আপনাদেরকে। টিকিট এন্ট্রি ফি দেখেন, বিদেশি পর্যটকের জন্য 500 টাকা, দেশি পর্যটক মাত্র 30। সার্কভুক্ত দেশে 200, অল্প টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 10 টাকা, 1500 টাকা। না না স্টুডেন্ট। আমি কাটলে দিমু হলে 500 টাকা দিতে। জাদুঘরও আছে, জাদুঘরের সময়সূচি দেওয়া আছে। এটা হচ্ছে ইন করার গেট, আর এটা হচ্ছে এক্সিট গেট। আচ্ছা, জাদুঘরের ভিতরে বাগেরহাটের স্থানীয় শিশু এটা কি দেখা যাচ্ছে আমি এটা বুঝলাম। নকশা আসা, আমি একটা ঢাকায় বিভিন্ন কিছু আছে আর্টিফিশিয়াল। খান জাহান আলীর যে কুমিরটা ছিল, সেই কুমিরের ভিতরে দেখো নাকি এটা কালা পাহাড়। জাদুঘর, যেটা বাগেরহাট জাদুঘর নামে পরিচিত। লেখা আছে এখানে ভিডিও করা নিষেধ, বাট সবাই করে আর কি।
আর একটা কথা, আজকে 21শে ফেব্রুয়ারি হওয়ার কারণে স্টুডেন্ট যারা আছে তাদের ফ্রি, স্টুডেন্টের জন্য 21শে ফেব্রুয়ারিতে সম্পূর্ণ সার্ভিস এখানে। 7 গম্বুজ মসজিদের ভিতরে এই যে বাগেরহাট জাদুঘর, আর এই যে দেখছেন এটা হচ্ছে সেই 7 গম্বুজ ঐতিহাসিক মসজিদ। এটাও খান জাহান আলী নির্মাণ করেছে। এদিকে শিশু কর্নার আছে, পাশে মেন রোড। এর আগেও আমি যেহেতু আসছি একবার বলছি, খুব বেশি যে বড় এরিয়া এরকমও না। আর ওইদিকে পুকুর আছে, যাবো ওইদিকে ইনশাল্লাহ। তো চলে আসলাম আমরা 7 গম্বুজ মসজিদে একদম ফ্রন্টে। এই যে ফ্রন্ট ভিউ। মাকসুদ ভাই কই? ওইদিকে রয়েছে দিঘি পুকুর যেটা বলে অ্যাকচুয়ালি। তো এই যে ঢুকলাম আমরা। চলে আসলাম 7 গম্বুজ মসজিদের ভিতরে যে পুকুরটি রয়েছে সেই পুকুরে। এটা কিন্তু খান জাহান আলী মসজিদের মধ্যে না, এইখানেও সেকেন্ড টাইম আসছি। ফার্স্ট টাইম আসছিলাম ওইখানে, ওইদিকে আমরা আড্ডা দিছিলাম এসে। এটা হচ্ছে পিছন সাইডে, অনেকে হয়তো জানে না যে 7 গম্বুজ মসজিদের ভিতরে একটা পুকুর রয়েছে। তো এইটাকে বলে ঐতিহাসিক ঘোড়া দিঘি লাগতেছে। তবে আজকের দিনটা শেষ হয়ে গেল এইভাবে। 21শে ফেব্রুয়ারি ছিল, স্পেশালি তেমনভাবে মনে হলো না, কারণ ট্যুরের উপরে ছিলাম। সুন্দরবন, 7 গম্বুজ, খান জাহান আলী, এগুলো ঘুরে ঘুরেই দিনটা পার করে ফেলছি। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আবার আমরা। এভাবে 21শে ফেব্রুয়ারি পার করলাম সুন্দরবন, বাগেরহাট জেলার খান জাহান আলীর মাজার এবং 7 গম্বুজ মসজিদ দেখে, এবং রাতে ফেরার পথে পার হচ্ছি দৃষ্টিনন্দন সেই পদ্মা সেতু। দিনটি দারুণ ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।